যে সকল ভার্ব দেখে টেন্স চিহ্নিত করা যায় না ওই সকল ভার্ব হলো নন ফাইনাইট ভার্ব। একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং একাধিক ভার্ব ব্যবহৃত হলে ওই ভার্বগুলো হবে নন ফাইনাইট ভার্ব। ওকে, আমরা কয়েকটি এক্সাম্পল নিয়েছি, এই এক্সাম্পল গুলো থেকে আমরা আলোচনা করব। কি বলছে দেখো, হেনা কলস মি টু ইট। যে হেনা, এই হেনার জন্য, হেনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সঙ্গে এস বা ইএস হবে। ভার্বের সঙ্গে এস বা ইএস হবে তখনই যখন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। ওকে, তখন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। আবার শর্তটি হলো সাবজেক্ট হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে হেনা একটি মেয়ের নাম। হেনা কার নাম? হেনা হলো একটি মেয়ের নাম। আমরা জানি একটি সিঙ্গেল মেয়ে, সেহেতু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। এরপর দেখো মি কি হচ্ছে অবজেক্ট, টু ইট, যে টু ইট খেতে। তাহলে ভাইয়া কোনো কিছুর উদ্দেশ্যে বোঝাতে টু ইট মানে টু ব্যবহৃত হয়। তাহলে কিসে ডেকেছিল, কিসের জন্য ডেকেছিল? খাওয়ার জন্য ডেকেছিল। টু ইটটি হলো এখানে নন ফাইনাইট ভার্ব। আবার দেখো কি বলছে, মিতু কলড মি টু ইট। দেখো আমরা জানি যে ভাইয়া মিতু, আমরা জানি থার্ড পারসন। অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া আপনি তো পূর্বে বললেন যে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এখানে মিতিও তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আপনি কেন এস বা ইএস যুক্ত করলেন না? শুনেন, এস বা ইএস যুক্ত না করার কারণটাই হলো এখানে, সেটি হলো পাস্ট টেন্স। ওকে, পাস্টের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে এস বা ইএস যুক্ত করা যাবে না, কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে দাঁড়ালো কি, মিতু কলড মি, ডেকেছিল টু ইট, আমাকে ডেকেছিল, এখন না আগে ডেকেছিল, খেতে ডেকেছিল। ওকে, এবং এই কলড যে ভার্বটি রয়েছে সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। ভার্বের ভি টু ফর্মে এখানে ব্যবহৃত হয়েছে। তৃতীয় নাম্বার যে এক্সাম্পলটি আছে কি দেখো, বলছে মিষ্টি উইল কল মি টু ইট, আমাকে ডাকবে খেতে। কে? মিষ্টি। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা উইল কল দেখে বুঝতেছি যে এটা আছে ফিউচার টেন্সে ব্যবহৃত হয়েছে, তাই তো? তাহলে ওই সর্বশেষ কথার কথা গিয়ে দাঁড়ালো এভাবে, দেখো যে সকল ভার্বকে দেখে আমরা সেন্টেন্সের মধ্যে টেন্স আইডেন্টিফাই করতে পারি, সেটি কি প্রেজেন্ট টেন্সে আছে, সেটি কি পাস্ট টেন্সে আছে, না সেটি ফিউচার টেন্সে আছে, ওই সকল ভার্বই হলো ফাইনাইট ভার্ব। আর যে সকল ভার্ব দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি না ওই সকল ভার্বই হলো নন ফাইনাইট ভার্ব। কি রকম হতে পারে? হি ইজ রিডিং এ বুক। এখানে দেখো রিডিং, এই রিডিং দেখে তুমি কি টেন্স আইডেন্টিফাই করতে পারছো? তুমি কি কোনো গেস করতে পারছো যে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? এটি রিডিং কে দেখে কখনো পারবা না। আবার যদি বলা হয় দে আর প্লেইং, তুমি কি প্লেইং কে দেখে টেন্স আইডেন্টিফাই করতে পারছো? পারবা না। এই জন্য এই ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট। আর আর এবং ইস, এই দুটি হলো ফাইনাইট ভার্ব। এরপরে দেখো 4 নম্বরে কি বলছে, সিং মি ময়না বিকামস হ্যাপি। দেখো ময়না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বিকামস সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়েছে, এবং ভার্বের সঙ্গে এস বা ইএস যেহেতু যুক্ত রয়েছে তোমাকে বলতেই হবে সেটি ফাইনাইট ভার্ব। তুমি যদি নন ফাইনাইট ভার্ব বলে থাকো তাহলে গুনাহ হয়ে যাবে। আমি চাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে যদি একজন উপকৃত হয়, সে যদি মোনাজাতে আমাকে রাখে আলহামদুলিল্লাহ। যে ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবা অবশ্যই অবশ্যই বাকি ফ্রেন্ডদেরকে জানাই দিবা। এরপরে দেখো বলছে কাজল বিকেম হ্যাপি। এই যে ভাইয়া ভার্বের ভি2 ফর্মে ব্যবহৃত হয়েছে, এটা তাহলে ফাইনাইট ভার্ব। আবার উইল বিকাম, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যে সিং সিং যে ভার্বগুলো রয়েছে এগুলি হলো তোমাদের নন ফাইনাইট ভার্ব। এই যে ভাইয়া তুমি একে দেখে কি করতে পারছো না, টেন্স আইডেন্টিফাই করতে পারছো না। আবার এই ভার্বটি সাবজেক্টকে দেখে কখনো পরিবর্তিত হবে না। তাহলে দেখো সাবজেক্টকে দেখে যে সকল ভার্বের পরিবর্তন হয় ওই সকল ভার্বই হলো ফাইনাইট ভার্ব। সাবজেক্টকে দেখে যে সকল ভার্বের পরিবর্তন হয় না ওই সকল ভার্বই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, লিখে